আসসালামু আলাইকুম, আমি হাসনাহানা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া থেকে। আজকে বছরের সেকেন্ড টাইম জানুয়ারি 22 আবার স্নো হয়েছে আমাদের স্টেটে। সাধারণত স্নো এখানে পড়ে না, এভরি ইয়ার আমরা অপেক্ষায় থাকি কখন স্নো পড়বে। তো যাক, এবার দুইবার স্নো পড়লো, এটা সেকেন্ড টাইম। সো মিক্সড ফিলিং। আমরা তো স্নোতে অভ্যস্ত না, কিন্তু খুব ভালো লাগছে যে চারিদিকটা একদম সাদা হয়ে আছে। স্নোর যে মজা, ওটা আমরা সাধারণত পাই না, তবে দরকারও নাই, আমরা চাইও না যে অনেক স্নো পড়ুক, যেটা ক্লিন করতে হবে। আর আমাদের স্টেটগুলো স্নোর জন্য ওরকম না, রেডি না। তো ওয়ান্স এ হোয়াইল, বছরে একবার দুবার পড়লে ইটস ওকে, বাট সব সময়ের জন্য স্নো আমরা লাইক করি না। তো যাক, খুবই এক্সাইটিং। চারিদিকে একদম দেখতে থাকুন বন্ধুরা, চারিদিকে স্নোর অবস্থা। যেদিকে দুই চোখ যাচ্ছে শুধু স্নো আর স্নো। এনজয় করছি, কাজে তো যেতে পারলাম না আজকে, করার কিছু নাই, এরকম ওয়েদার। ঠান্ডা বাতাস, হাত তো মনে হচ্ছে একদম জমে যাবে। বাসার সামনের অংশটা ফ্রন্ট ইয়ার্ড, মেয়েদের নাম লিখলাম। বাচ্চারা যখন ছোট ছিল তখন এরা স্নোর জন্য পাগল ছিল, এত স্নো নিয়ে খেলতো, তো স্নোম্যান বানাতো, খুব এনজয় করতাম আমরা। তার মধ্যে আমার একটু শখ হলো, শখের দাম লাখ টাকা এইবার স্নোতে। তো ভাবলাম একটু বাঙালি নারী একটু শাড়িও পরি, তো তাই শাড়ি পরলাম। তাই শাড়ি পরে একটু ফটোশুট করছি। আর আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর চারিদিকে শুভ্র সাদা। স্নো পড়ে আছে। স্নোটা 2 দিন ছিল, বাট ফুল ফান ছিল। রাস্তাটা ক্লিন করে ফেলেছিল, আমাদের স্ট্রিট রাস্তা প্লাস বড় রোডটাও ওরা সল্ট দেয়, তাতে তাড়াতাড়ি স্নো গলে যায়। তো এবার স্নোটা বেশ ফান ছিল, আমরা অনেক এনজয় করছি, যদিও বাচ্চারা ছিল না, ওরা কলেজে, বাট ইটস ওকে। আমার এই বছর 2 বার স্নো পড়লো, তো মেল্ট হয়ে যায় রাস্তার। আমরা বাসার সামনে রাস্তাতে চলে আসলাম, পুরো স্নোতে সাদা হয়ে আছে। সাদার সঙ্গে সাদা ম্যাচ করে শাড়িটা পরলাম, কেমন লাগলো। আর আমার পেটটাও বাসার মধ্যে থেকে খুবই এনজয় করতেছে। সে কাউচের উপরে, মানে সোফার উপরে উঠে ব্যাকইয়ার্ডে স্নো পড়া দেখছে, আর এক্সাইটমেন্টের তার শেষ নাই। সে ভেরি কিউরিয়াস আমাদের কিটিটা। তো সে আমার দিকে তাকাচ্ছে বারবার, আর বাইরে তাকাচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো সে খুব এনজয় করেছে। তো যাই হোক, আমাদের বেবিটা অনেক হ্যাপি ছিল আর একটু কিউরিয়াসও। যাই হোক, আমাদের ড্রাইভারতে
গাড়ি টাড়ি মানে আমাদের কার টার একদম ভর্তি, মানে কার পুরো একদম সাদাতে ঢেকে গেছে। তো এগুলো ক্লিন করতে হয়, যদিও এখন রাইট নাও বের হওয়া যাবে না, কিন্তু তারপরেও অনেক স্নোটা ছিল আনন্দের, বিকজ ওরকম টেম্পারেচার লো ছিল না যে সেটা একদম ইয়ে হয়ে যাবে, আইস হয়ে যাবে। তো আমি কখনোই হাতছাড়া করি না আমার কন্যাদের নাম লেখা স্নোতে। তো কারের উপর যে স্নো পড়ে আছে কি সুন্দর সাদা চাদরের মতো, ওর উপর আমার দুই কন্যা, আমার পেট গামরা, তার নাম লিখে ফেললাম এবং একটা ছবি তুলে ওদেরকে পাঠিয়ে দিই। ওরা খুবই হ্যাপি হয়। আমার ভালো লাগে বাচ্চাদেরকে এরকম সারপ্রাইজ দিতে। আর হাত দিয়ে ছোঁয়ার সুযোগটা নিলাম, আবারও স্নোগুলো হাতে নিলাম, একদম সাদা ধবধবা স্নো একটু হাতে নিয়ে থাকলাম। ওরকম ঠান্ডা না, তবে খুবই সুন্দর একটা ফিলিং। তো যাই হোক, আমাদের ড্রাইভওয়ে থেকে দেখছিলাম যে একটা আমাদের নেবারহুডে একটা কার বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে পারলো না, সে আবার ঘুরে আসলো। তো যাই হোক, অনেক ভালো লাগার জিনিস, একদম পুরা বাঙালি সাজ দিয়েছে স্নোর মধ্যে। খুব এনজয় করলাম অ্যাকচুয়ালি। আর এই যে স্নো ক্লিন করে রেখে দিয়েছি স্তূপ করে, লবণ দিয়েছে মেন রাস্তাগুলোতে, স্ট্রিটে। তো থ্যাংক ইউ সো মাচ।